নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি রুটি পরোটার জন্য একদম পারফেক্ট ঝুরি ডিমের কারি রেসিপি। এটা বানানো ভীষণ সহজ, খেতে দারুণ টেস্টি। তো আসুন, এটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে 3টে ডিমকে ভেঙে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে মাঝারি আঁচে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। চাইলে এই সময় আপনারা অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি দিলাম না, না দিলেও চলবে। আর এই ঝুড়িটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, একটুখানি এরকম কালার ধরে যাবে আর একটু টাইট হয়ে যাবে, তাহলেই এনাফ। এবার আমি এগুলোকে ভেজে তুলে নিই। এখন ওই কড়াইতে আমি আরেকটু সর্ষে তেল যোগ করে দিলাম। তারই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো আলুকে মাঝারি লম্বা পাতলা শেপে কেটে নিয়েছি। তারই সাথেই যোগ করে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। সাথেই দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন কুচি। এরই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছুই একসাথেই দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে মিশাতে মিডিয়াম লো ফ্লেমে ঢেকে ঢেকে বেশ মজে যাওয়া পর্যন্ত সব কিছুটাকে ভেজে নিয়েছি। তো দেখুন, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমের ঝুড়িগুলোও দিয়ে দিচ্ছি। আবারও একবার সব কিছুটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা যদি চান অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। তো আমি এখানে এই গুঁড়োগুলো দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে সব কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেবো গ্রেভির জন্য জল। এই রান্নাটা একটু গা মাখা হয়, ঝোল মোটেও সেরকম হয় না। আর বেশি ঝোল করে রান্না করলেও কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আলু বেশি আগে থেকে সেদ্ধও হয়ে গেছে, সেই কারণে বেশি জল দেওয়ারও দরকার নেই। তো এবার আমি এটা মিডিয়াম হাই ফ্লেমে 8-10 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। চাইলে কিন্তু রান্না হওয়ার পর 1 মুঠো ধনেপাতা কুচিও যোগ করতে পারেন, এতে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে। তো দেখুন, আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমার কাছে ধনেপাতাটা নেই, তাই আমি যোগ করলাম না। আপনারা থাকলে কিন্তু অবশ্যই যোগ করবেন। এবার ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।